নকশা আর কারুকাজের আসবাব দেখলে আপনার মনে হতে পারে এসব অবশ্যই কাঠের তৈরি। কাঠের দৃঢ়তা, মসৃণতা ও গুণাগুণ সবই আছে এসব আসবাবের মধ্যে, কিন্তু ভুল। দরজা, সোফা সেট, চেয়ার, টেবিল সহ এসব আসবাব বাঁশের তৈরি। দোকানে বিক্রি হওয়া বাঁশ কিংবা বেতের আসবাব দেখলেই চেনা যায়, কিন্তু এসব আসবাব দেখে বাঁশের অস্তিত্ব সরল চোখে আবিষ্কার করা একদমই কঠিন। ওয়াল শোকেস, চেয়ার, টেবিল, দরজা সবকিছু মানে কাঠ দিয়ে যেগুলো হয় বাঁশ দিয়ে সেগুলো হবে। আমি এখানে এসে যেটা দেখতে পারলাম, এখানে বাঁশ দিয়ে যে কি সুন্দর সুন্দর ফার্নিচার হয়, আসলে এখানে না আসলে বোঝাই যায় না। কাঠের বিকল্প হিসেবে বাঁশ দিয়ে বানানো হচ্ছে এসব আসবাবপত্র। তৈরি হচ্ছে চট্টগ্রামের 16 শহরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে। উদ্যোগের মূল লক্ষ্য বনভূমি রক্ষা ও কাঠের উপর চাপ কমানো। প্রক্রিয়াটি কয়েক ধাপে সম্পন্ন হয়। ব্যাম্বু স্প্লিটার মেশিনে বাঁশ ফালি করার পর ফোরসাইট প্ল্যানার মেশিনে মসৃণ করা হয়। ফালিগুলো শুকিয়ে আর্দ্রতা 20%-এর নিচে নামানো হয়। পরে ইউরিয়া ফরমালডিহাইড আঠা দিয়ে হট প্রেস মেশিনে ফালিগুলো জোড়া লাগিয়ে প্যানেল বোর্ড তৈরি করা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কাষ্ঠযোজনা বিভাগ বাঁশের উপর 2004 থেকে এবং 5 সাল পর্যন্ত গবেষণার কার্যক্রম চলমান আছে। এই বাঁশ দিয়ে সাধারণত আমরা প্যানেল বোর্ড তৈরি করি, যা কাঠের বিকল্প হিসাবে কিন্তু ব্যবহার করা সম্ভব। এখানে যে শোকেসটা দেখতেছেন, এই শোকেসটা বাঁশের প্যানেল বোর্ডের দ্বারাই তৈরি। এই বাঁশের প্যানেল বোর্ড দ্বারা শোকেস যদি আমরা ব্যবহার করতে পারি, কাঠের উপরে যেভাবে চাপ কম পড়বে, বনজ সম্পদের উপরে চাপ কম পড়বে। 2005 সালে বাঁশ থেকে কাঠ সদৃশ আসবাব তৈরির ধারণা দেন ইনস্টিটিউটটির মুখ্য গবেষণা কর্মকর্তা খুরশিদ আক্তার। 2009 সালে তিনি এ প্রযুক্তিতে সফলতা পান। বর্তমানে চীনের তৈরি যন্ত্র ব্যবহার করে স্থানীয় প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। 2022 সালে আসবাবের ব্যবহার বাড়াতে কর্মশালার আয়োজনও করা হয়। বাঁশ কাঠের তুলনায় দ্রুত উৎপাদনযোগ্য। সেগুন গাছ বড় হতে সময় লাগে প্রায় 40 বছর, অথচ বাঁশ 4 বছরেই পরিপক্ক হয়। সহজ চাষযোগ্য হওয়ায় কাঠের বিকল্প হিসেবে বাঁশ পরিবেশ বান্ধব সমাধান। বর্তমানে এই ইনস্টিটিউট বাঁশ দিয়ে প্রায় 25 ধরনের আসবাব তৈরি করছে। আমাদের বনও কিন্তু অনেক কম, প্রতি বছর বনের পরিমাণ কমতেছে, আর কাঠের দাম যেটা আমরা ইম্পোর্ট করতাম সেটাও বেড়ে যাচ্ছে। একসময় কিন্তু কাঠ পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। আমরা এইভাবে আমাদের ইন্ডাস্ট্রির মালিক ওনারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে আমরা বুঝিয়েছি যে আপনারা এখন না হলেও আগামী 10-15 বছরের মধ্যে কিন্তু আমাদের এই বাঁশের তৈরি ফার্নিচারের দিকে চলে আসতে হবে। বাঁশ থেকে যে ফার্নিচার আমরা উদ্ভাবন করলাম সেগুলো যেন ব্যবহার করি এবং বনের বৃক্ষ যেন বনে থাকে না কাটি, আমাদের এটা হলো মূল উদ্দেশ্য। তবে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। বাঁশের উৎপাদন সীমিত এবং প্রশিক্ষণ সুবিধা দুর্বল। শিক্ষার্থীরা প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদানের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে চাহিদা তৈরি হলে বাজারে বাঁশের আসবাব ছড়িয়ে পড়বে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য বাঁশের আসবাব একটি কার্যকর বিকল্প। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।